দেশে আর ভাল লাগছে না, কি করবো, সবাই বিদেশ যাচ্ছে দেখি। বন্ধু দেখছি, কি অবস্থা? মেল্লা, কি অবস্থা বন্ধু? ভালো। তা কি অবস্থা কি? তা বিদেশে লাইন ঘাটতে ইচ্ছা হতো, দেশে আর ভাল লাগছে না। সে দেশের যা পরিস্থিতি কি বলবো, সে ঝালের কেজি 800 টাকা, যা গরুর গোশের কেজি ছিল কালকে। ঝাল কিনে সে আমার সে বন্ধু, শোনো ঝালের দাম হচ্ছে 200 টাকা, শোনো, ঝালের দাম 800 টাকা। আমার সে বন্ধু আলসাবাদ গেছে না, সে তো আমার হ্যাঁ। ভাই। আমার ভাই হয়? হ্যাঁ। ও আমার সে জিগরি দোস্ত আলসাবাদ গেছে, ফোন দিলাম, দোস্ত বাংলাদেশে তো ঝালের কেজি 800 টাকা হয়ে গেছে। বলে, কি দেশে থাকিস তোরা? আমাদের দেশে ছিল কি, তোদের দেশে মানে? বসে মালয়েশিয়ায় ছিল রে বেটা। বিদেশ যাচ্ছিস নাকি? আমি তো যাবো ভাবছি, কিন্তু ভালো দালাল পাচ্ছি না। দেখি দালাল। এই বাংলাদেশে কি হবে, ঠিক আছে, যার ঝালের কেজির দাম 800 টাকা, আদার কেজির দাম 5000 টাকা। দেশে থাকা যাবে না, দেখি দালাল আছে, যাই ওদিক যাই, দেখি হ্যাঁ, চলো, দালাল খালি যদি দেখা যায়। তুমিও তো যাবা তুমি। হ্যাঁ খালি অবশ্যই। দালাল দেখো, ভালো কি, চলো ঘুরে আসি। আসসালাম। চাচা, বাপ কেমন আছো বাপ? ওয়ালাইকুম আসসালাম। কনে যাচ্ছ এখন সব এক দুইজন একসাথে নাকি? আর বলছো চাচা, সে আমার সে দোস্ত ছিল না আলসাফার, হ্যাঁ শুনলাম। ওরা তো সব বিদেশ গিয়ে শুনছি। আমারও যাওয়ার আশিকও বিদেশ গেছে। আশিকও গেছে, কবে গেল? দেশে আগে 2 সপ্তাহ হয়ে গেছে। আরে তোমরা তো শুনুনি, ওটা তুলেছি তো আমি। তুমি এই আমি এখন দালালি করছি না খোকা, তুমি শুনুনি? এই ব্যবসা কবে থেকে দিলে বাপ? আমি বহুত দিন থেকে দালালি করছি খোকা। এখন তো মনে করো তাহলে আমরা দুজন কি করলাম? বসো খোকা, তোমার সাথে কথা বলবো, তোমরা বসো। বসো খোকা বসো। বলো চাচা। এখন ওদের দুজন তুললাম তো আমি, বুঝলি? জি। তা 14 দিনে পাঠিয়ে দিয়েছি আমি। একদিনই বিনা পাসপোর্টে তুলে দিয়েছি আমি ওদের, বিনা পাসপোর্টে তুলে দিয়েছি। বলছিলাম এতক্ষণ তোমরা আবার কি মনে করছো? আহ, বিনা পাসপোর্টি। ওরে বাড়া শোনো, তোমরা তো শুনবা। বলেন, ওদের একদিনে তুলে দিয়েছি আমি। এখন একদিনে সম্ভব? এখন আমার প্রত্যেকদিন ফোন দেয়, দাদা কি করছো, কেমন আছো, তোমার জন্য আমরা উঠেছি। সব তো মনে করো যে credit তো এখন আমার দেখছে ওরা, যে একদিনে তুলে দিয়েছি। বলছিলাম এতদিন আমি মোটে পাচ্ছি। তুমি কষ্ট বাবা, আমার কাছে একটা ফোন দিবা না যে? এখন মনে করো যে তোমরা তো যাবা, তো আমি জানি না, বুঝলি? আর আমি দেখছি যে তোমরা আসো, ভালোই আসো। তোমরা যদি এতদিন যদি যাতাম, এই ঝালের কেজি কি 800 টাকা দিয়ে খাওয়া লাগতো আমার? সেও সেই বাবা। চাচা, বিদেশ তো তুমি দি কাটাচ্ছো, তুমি না বললে আমরা তো জানতাম না। না, আমি ম্যাডাম কত কিরকম দিতে হবে? ওরা তো 4.5 লাখ করে গেছে। আরে ভাই গো, তোমাদের সাথে আমার ওসব কথা বলা লাগে? টাকা পয়সা, তোমরা আমার রক্তের মানুষ, তোমাদের সাথে যে টাকা পয়সার কথা সে বললে, তো জানি বাপ, কিন্তু তোমার তোমরা একটা আমার- খরচ আছে না? তোমরা আমার ভাই বোন, আমার চা খাওয়ার পয়সা খানি দিয়ে আনি। কত দিতে হবে চা খাওয়ার বাপ? 20 টাকা। তোমরা আমার চা খাওয়ার পয়সা দিলে হারাম করবে, ওই 5 লাখ টাকা দিলে, 5 লাখ টাকা দিলে হবে না। তোমরা রক্তের মানুষ, আমাদের তো বেশি বড়। আচ্ছা আচ্ছা, তার তা দিলাম, তুমি সময় চাচা, কত লাগবে? ওই- সময়? ভাই, তুমি বলে যে রাত্রে তো চলে যাবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে? দাঁড়াও খোকা, কটা বাজে আমি দেখে নিই। এখন এই তো 6:39 বাজে। 6:39 বাজে, তোমরা কি বলো 7টার ভিতরে আমার পৌঁছে দেবো? 7টার ভিতরে পৌঁছে দেবো। তাহলে এতদিন কল ছিলাম আমরা দুজন। তুমি আবার কি মনে করো? আচ্ছা, তুমি আমি 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 সেই রকমের দালাল, তোমরা আমার বুঝতে পারো এখন। চাচা, এই গ্রামের লোক আসলে দাম দিই না আমরা। তোমরা তো বুঝতে অথচ পারো। আমরা সে দালাল খুঁজতে যাচ্ছিলাম, সেই যশোর, কোনে বেনাপোল। আমি যে শোনো, আসলে বারগনের বাড়ির ডাল মজা লাগে না। হ্যাঁ, আমি যেটা কি দালাল, তোমরা হয়তো আমার মানে সেরকমটা বুঝতে পারো যে আমরা হচ্ছে কি দালাল আমি। তা তোমরা যদি বলো যে এখন 7টার সময় তোমার পৌঁছে যাবে, আমি 7টার সময়। জানি কিভাবে সম্ভব, দেখি কি বলে চাচা। আচ্ছা চাচা, তা তাহলে তোমরা কি বিশ্বাস করছো না নাকি? না তোমার সন্ধ্যা ভিতরে পৌঁছে দিতে হবে। আচ্ছা আচ্ছা, চলো যাই নাকি, বলতে যাবা? টাকা পয়সা, টাকা পয়সা বিয়ে পয়সা দিয়ে দেবো না? চা খাওয়া, হ্যাঁ চা খাওয়ার টাকা আগাম কিছু দিয়ে দিবি, ভালো হইতো। আচ্ছা তোমরা মানি ব্যাগ জমা দাও তুমি, মানি ব্যাগ করলে আবার বিদেশ যাইতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বুঝতে তোমরা পারছো রক্তের মানুষ হিসাব তুমি ভালো কিন্তু মানি ব্যাগটা দাও আর ফোনটা দাও, তো সব রক্তের মানুষ হিসাব নেওয়া লাগে। এখন বিভাগের চাচ্ছো? তোমরা যদি এখন যাও বাপু, তাহলে আমি এখন তোমাদের দিয়ে পাঠাবো। মনে করে জানতো আমি তো কারেন্ট দালাল যাকে বলে, আমি কারেন্ট দালাল। চাচা, আমরা এরকম সুযোগ তো আমরা থাকতে চাচ্ছি না। থাকতে চাচ্ছি তোমরা না। তাহলে এখন তাহলে তোমরা যা ইচ্ছা তাহলে চলো আমার সাথে, এখনই চলো, আমি এখন আচ্ছা। তোমাদের দিয়ে পাঠাবো। চলো। আমি যে কি দালাল তোমরা কোনো বুঝুনি বাপু, আমি যে উড়ে বাড়া কত লোকের যে পাঠালাম আর 14 দিনই। আমরা কম ছিলাম দুজন, আমার চাচা এখানে। আরে আল্লাহ, কি বলবো, যাই।
নিজে বাপু কি দালাল। দোস্ত একটা কথা বলছি, ইনি কি আমাদের মাঠের থেকে পেলে না করে নিয়ে যাবে নাকি? মাঠে কোন নিয়ে যাচ্ছে? আল্লাহ জানে। আচ্ছা চলো ভাই। আমার ফোন আর মানি ব্যাগ শেষ, আমার বাড়ি জায়গা দেবে না যদি। তাড়াতাড়ি চলো, তোমরা আবার কি আলোচনা করছো? তাড়াতাড়ি না, চলো। আমরা ওই বিদেশে কি কি করবো সেই বিষয়ে আলোচনা করছি। তোমরা আমি যে কি দালাল তোমরা কোনো বুঝো না, বুঝো না, বারবার বলছি। কখন নিয়ে যাবে? এখন এমনি এসে আচ্ছা আগে চলো, আমরা তো চিনি না আমরা চিনি না। কোন বিমানে যাবো জানি। আরে বাপু আমি তো কি দালাল। থাকে থাকে স্যার কতদূর নিয়ে যাবা? কোথায় এই যে তোমাদের বিদেশ, এইটা বিদেশ? এটা তোমাদের বিদেশ এই বলছো, তোমরা বুঝবা তো এখানে কথা হাউ বুঝবা। ফানি বিদেশ নাকি? বিদেশ নাকি? এটা বিদেশ না কি? তুমি দেখো আমরা আমরা কোন দেশে বাস করি। এ বিদেশ বাংলাদেশে? থেকে তো আমার চিৎকার দিয়ে হাসতে ইচ্ছে করছে। তুমি হাসি তো হবে না খোকা, কিন্তু বুঝতে হবে আমরা আমরা কোন দেশে বাস করি বলো। আমরা বাংলাদেশে বাংলাদেশে? বাস করি। হ্যাঁ আমরা বাংলাদেশে বাস করি। এটা কি দেশ? এটা কি দেশ জানি? আচ্ছা তোমার আমি পিলারটা দেখাই। হ্যাঁ এটা আছে পিলারটা দেখাই তোমার। এই দেখো এখানে এটা আছে কি দেশ? বাংলাদেশ। হ্যাঁ এটা আছে বাংলাদেশ। আর এপাশে এসো তো খোকা, এপাশে এসো। এপাশে এটা কি লিখা তো দেখো তো। ওই ইন্ডিয়া। ইন্ডিয়া? হ্যাঁ তাহলে আছে বাংলাদেশ আর ইন্ডিয়া। তাহলে এটা ভাবো খোকা, এটা বিদেশি হচ্ছে। নিজের দেশ ছেড়ে চলে গেলে সেটা কি বলে? বিদেশ। বিদেশ? আমি তোমাদের বলেছি যে বিনা পাসপোর্টই তোমাদের আমি বিদেশ পাঠিয়ে দেবো। তোমাদের আমি বিদেশ পাঠিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এখন তোমরা এই মাঠে তোমরা কি করো সেটা তোমাদের দায়িত্ব। আমি তো ভুলেই দিচ্ছি তোমাদের বিনা পাসপোর্টই তোমার আমি সদ্য দিনই তোমার আমি বিদেশ পাঠিয়ে দেবো। চাচা, আমার কথা এখন কোনো ভুল নেই খোকা। চাচা, না, ওই এখন কোনো- বেঈমান। চাচা, এখন কোনো বেইমানি না খোকা, এখন লিগালাইজ হবে। এটা আছে এপাশে আছে বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া। কথাও তো খারাপ না, আমরা তো না বুঝিয়ে তো চলে আসছি। সেটা তো তোমরাই বলো, এখন তোমরা কি করতে চাচ্ছ? চাচা তো আমাদের বিদেশে পাইতে। হ্যাঁ হ্যাঁ এটা ভেবে তোমরা এখন কথা বলছো। চাচা, চাচা তো চলে গেল। দুটো বুকা পেয়ে ঝাড় মারিছি। কি বলবো, এই মানি ব্যাগ একটা ফোন ঝাড় মারিছি, আর কিছু লাগবে না। চাচা তো গেল চলে, ফাঁকা মাঠের ভিতর থিয়ে আমাদের। আমার সে মোবাইলও গেল, মানি ব্যাগও গেল। আচ্ছা যাই হয় ভাগ্য, বিদেশে তো আসতে পারিস, আমরা জীবনে বলতে পারবো বিদেশে আইছি। আমার মানি ব্যাগ আর মোবাইল, তোমার বিদেশ। আর বিদেশে আমরা খাটবো তো হয়ে গিয়েছে। গ্রামের মানুষের দিয়ে বিশ্বাস করা যাবে না, আসলে দালালদের প্রতি বিশ্বাস করা বিশ্বাস যাবে না। করাই যাবে না। ওরা কখন কি করে, ভালোভাবে জিনে শুনে কোন পরিস্থিতির ভিতরে ফেলে দেবে দেখে। এই ফাঁকা আমাদের দুজন কি করবো? কি করবো। তা যাওয়ার হয়ে গিয়েছে, তা চলো যাই, বাড়ি তো আর ফিরতে পারবো না আমরা। চলো।